আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে বানাচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে মসুর ডালের একটি রেসিপি। তো চলেন শুরু করি। রেসিপির জন্য নিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়া, মসুর ডাল, পেঁয়াজের পাতা, রসুন এবং কাঁচামরিচ। প্রথমেই আমরা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো মতো চপ করে নিচ্ছি। এই রেসিপির জন্য একটা মিডিয়াম সাইজের ফুল পেঁয়াজই যথেষ্ট। তারপর নিয়ে নিচ্ছি 4টা ছোট ছোট সাইজের রসুনের কোয়া। এটাকে আমরা ভালো মতো চপ করে নেব। নিয়ে নিচ্ছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়াতে কমাতে পারেন। তারপর নিয়ে নিচ্ছি পেঁয়াজের পাতা। পেঁয়াজের পাতাটাও আমরা ভালো মতো চপ করে নেব। পেঁয়াজের পাতাটাও কিন্তু অপশনাল, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। সব কিছু আমরা কেটে নিয়েছি। লাস্টলি আমরা কাটবো মিষ্টি কুমড়া। আমি অর্ধেকটা মিষ্টি কুমড়া ইউজ করব। মিষ্টি কুমড়াটা অনেক শক্ত, তাই আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি। এখন মিষ্টি কুমড়ার ভেতর থেকে বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়ার খোসাটা এত শক্ত ছিল যে খোসা ছাড়াতে গিয়ে নিজের হাতটাও কেটে ফেলেছি। এখন মিষ্টি কুমড়াটা ছোট করে টুকরো করে নিচ্ছি। খুব বেশি ছোট করব না এবং খুব বেশি বড়ও রাখবো না, মিডিয়াম সাইজের কাটছি। এখন আগে থেকে ধুয়ে রাখা মসুর ডালটা আমি পটে অ্যাড করে দিচ্ছি। যেই পরিমাণ মসুর ডাল নিয়েছি বাটিতে, ঠিক সেই পরিমাণ 3 বাটি পানি মসুর ডালের মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা এতটুকু পানির মধ্যেই করেছি, এক্সট্রা আর কোনো পানি অ্যাড করি নাই, কারণ মিষ্টি কুমড়া থেকেও কিন্তু কিছুটা পানি বের হয়ে আসে। স্বাদ অনুযায়ী লবণ কিছুটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 15-20 মিনিট পর্যন্ত ডালটা বয়ল করে নেব। এই তো 20 মিনিট পরে ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো, দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ আর সামান্য একটু পেঁয়াজ। এখন মশলাগুলো দেওয়ার পালা। প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প একটু শুকনো মরিচ দিচ্ছি, কারণ কাঁচা মরিচ দেওয়া হয়েছে, তাই শুকনো মরিচ অল্প একটু দিলেই যথেষ্ট। অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটা ভালো মতো নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব। ঢেকে দিয়ে 15-20 মিনিট রান্না করব। মিষ্টি কুমড়োটা গলে আসলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। 1 2 3 এই তো 15 মিনিট পরে দেখতে কিছুটা এমন হয়েছে। মিষ্টি কুমড়াটাও ভালো মতো গলে গিয়েছে, ডালটাও গলে গিয়েছে। এখন আমরা বাঘারটা রেডি করে ফেলি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল।
তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজ আর রসুনটা ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বাঘারে অ্যাড করছি সামান্য পরিমাণ গোটা জিরা, এবং সামান্য পরিমাণ কালো জিরাও অ্যাড করে দেব। বাঘারে কিন্তু কালো জিরা এবং গোটা জিরা বাঘারের ফ্লেভারটা খুবই এনহ্যান্স করে। এই তো আমাদের পেঁয়াজ রসুন গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এখন আমরা এটা ডালের মধ্যে অ্যাড করে দেব। এই তো রান্না শেষ। এখন হচ্ছে পেঁয়াজের পাতা উপর থেকে একটু ছিটিয়ে দিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল আমাদের খুবই ইজি অ্যান্ড সিম্পল মিষ্টি কুমড়া দিয়ে মসুর ডাল।